প্রথম আলোর প্রধান শিরোনাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, টাকা চাওয়ার তদন্ত হবে। প্রতিবেদনটিতে বলা হয়, জামিনের ব্যবস্থা করতে একজন প্রসিকিউটরের টাকা চাওয়ার ঘটনা তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। এতে চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে। দ্বিতীয় প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার। খবরটিতে বলা হয়েছে, চুক্তির বাইরে ভারত থেকে বাড়তি তেল আনার প্রস্তাব, কম দামে ডিজেল আনতে দরপত্র ছাড়া তেল কেনার চিন্তা। এতে আরো বলা হয়, মার্চে 16টি জাহাজ আসার কথা রয়েছে, প্রতি জাহাজে 25 থেকে 30 হাজার টন তেল থাকে, আর গতকাল পর্যন্ত এসেছে 6টি জাহাজ। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী গতকাল। এ নিয়ে পত্রিকাটিতে প্রকাশিত খবরের শিরোনাম, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। খবরটিতে বলা হয়, সারা দেশের 14টি স্থানে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। এ প্রসঙ্গে প্রকাশিত খবর, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ। ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পুরনো যানজটের সংখ্যা এবারও কাটছে না, ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়ক। ইরানে হামলা নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, যুদ্ধের সময়সীমা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্প পুতিন 1 ঘন্টা ফোনালাপ হয়েছে, তাদের মাঝে আলোচনা হয়েছে যুদ্ধ ও শান্তি নিয়ে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ড পেলেন 37,000 নারী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়, প্রধানমন্ত্রী বলেছেন, কোনো পরিস্থিতিতেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে যাবেন না, আর কার্ড পেয়ে উৎসাহিত নারীরা। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রেশনিং চলছে, জ্বালানি নিয়ে জনভোগান্তি কমেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঈদ ঘিরে বেপরোয়া চোর ও ছিনতাইকারী চক্র, সিলেট মহানগর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অপরাধ ঠেকাতে তৎপর পুলিশ, আর স্থানীয়রা বলছেন সুফল নেই। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জঙ্গল সলিমপুরে মিলেছে 30 আগ্নেয়াস্ত্র, 1000 গুলি। 20 বছর পর পুলিশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি। জ্বালানি তেলের মতো ভোজ্য তেলের বাজারও অস্বাভাবিক। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হয়নি। খবরটিতে বলা হয়, কোথাও বোতল আছে, খোলা তেল নেই, কোথাও খোলা তেল থাকলেও মিলছে না বোতল। যুগান্তরের প্রধান শিরোনাম, যুদ্ধ বন্ধের কৌশলে ইসরায়েল যুক্তরাষ্ট্র, খোঁজা হচ্ছে পিছু হটার পথ। খবরটিতে আরো বলা হয়, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, আর ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ড উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না। খবরটিতে বলা হয়, প্রথম ধাপে 14 উপজেলার 37,000 জন ফ্যামিলি কার্ডের আওতায় এলেন। চাঁদাবাজি নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, সরকারের হুঁশিয়ারির পরও তৎপর সংঘবদ্ধ চক্র, চলছে নীরব চাঁদাবাজি। এর পাশাপাশি প্রকাশিত এ নিয়ে আরেকটি খবর, চাঁদাবাজি নিয়ে তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী। ঈদযাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সড়ক পথে ঈদযাত্রা, ভাঙাচোরা মহাসড়কে যানজটের সংখ্যা। প্রতিবেদনটিতে বলা হয়, প্রায় 1,500 কিলোমিটার সড়ক মহাসড়ক, আর মহাসড়কের 207 পয়েন্টে যানজটের সংখ্যা হাইওয়ে পুলিশের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিমানে 4 ভুয়া পাইলট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এ নিয়ে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা হলেন ক্যাপ্টেন বাসিত মাহতাব, ক্যাপ্টেন আব্দুর রহমান আখন্দ, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ ও ক্যাপ্টেন আনিস। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবর, সরেজমিন ইরান, সব পক্ষেই অনড়, বাড়ছে প্রাণহানি। এতে বলা হয়, যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্য, আর উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত। ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন পুতিন। জামাতে ইসলামী প্রসঙ্গ, পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামাত আমিরের উপদেষ্টা। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত প্রস্তাবের সার সংক্ষেপ পাঠানোর প্রক্রিয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সচিবদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি চিঠি, খোলা খামে সার সংক্ষেপ নয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফাঁস হচ্ছে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প। প্রতিবেদনটিতে বলা হয়, নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান, মার্কিন প্রেসিডেন্টকে ইরানের হুঁশিয়ারি। আর ইরানের আইআরজিসি বলছে, যুদ্ধ কবে শেষ হবে নির্ধারণ করবে ইরান। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রী, আল্লাহর রহমতে প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। জঙ্গল সলিমপুরে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে শেষ পৃষ্ঠায়
খবর ছাপা হয়েছে। শিরোনাম, বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী আস্তানা ধ্বংস। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। তেলে পশ্চিমাদের কাবু করতে চাইছে ইরান। খবরটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভয়াবহ হামলার মুখে পড়তে হবে ইরানকে। আর ইরান দাবি করেছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তারা। এ প্রসঙ্গে আরেকটি খবর, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, যুদ্ধের ইতি টানতে ট্রাম্পকে পরামর্শ উপদেষ্টাদের। আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, ৮,০০০ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্রের সম্মতি ছাড়াই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনদের নামে এসব লাইসেন্স দেওয়া হয়। দেশে মোট লাইসেন্স ৫৩,৭০২টি। আওয়ামী লীগের ১৫ বছরে দেওয়া হয় ১৯,৫৯৪টি। গতকাল জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থ বছরের জন্য সুপারিশ সমূহ শীর্ষক এক ব্রিফিং এর আয়োজন করে সিপিডি। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ক্ষতি ১৩০০ কোটি টাকা। মিডিয়া ব্রিফিং এ সিপিডির আশঙ্কা। খবরটিতে বলা হয়, আদালতের রায়ে নতুন আলোচনার সুযোগ রয়েছে, আর সরকারের আয় ব্যয়ের উপর প্রভাব পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ঈদের আগেই ঈদ আনন্দ, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। খবরটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরবে না সরকার। দ্বিতীয় প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝড়, এক একবার এক এক কথা ট্রাম্পের। প্রতিবেদনে বলা হয়, নিহতের গুজবের মধ্যেই ইরানকে নেতানিয়াহুর হুমকি, আর ট্রাম্প পুতিন ফোনালাপে যুদ্ধ দ্রুত শেষ করা নিয়ে আলোচনা। ফুটপাতের বাণিজ্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চাঁদায়ও মুক্তি মেলে না। প্রতিবেদনটিতে বলা হয়, চাঁদার ভাগ যায় পুলিশে ও রাজনৈতিক দলে, আর নিরাপদ ব্যবসায় চাঁদা দিতে আগ্রহী ব্যবসায়ীরা। ভোগান্তি সাধারণ পথচারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, অভিযোগ প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কোটি টাকার ঘুষ দাবির ফাঁস হওয়া অডিওর তদন্ত করার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে আরেকটি খবর, ঘুষের অভিযোগ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। ঈদের সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঈদে রাজধানী সহ দেশ জুড়ে বাড়তি নিরাপত্তা, পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি। খবরটিতে বলা হয়, ঈদ ও স্বাধীনতা দিবস সামনে রেখে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, ফাঁকা রাজধানীর শূন্য বসতবাড়িতে ডিএমপির নজরদারি, ঝুঁকিপূর্ণ সড়ক ও মার্কেটে র্যাবের বিশেষ টহল।